আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 120 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। 1 নাম্বার অঙ্কে লিখি 1-এর 1 5.7। আমরা লিখি 5.7। 2 নাম্বার 18.3। আমরা লিখলাম 18.3। 3 নাম্বার 0.8। 0.8। 2 নাম্বার কথায় লিখি 2-এর 1 1.4। কথায় লিখি 1.4। 2 নাম্বার 17.6। আমরা লিখি 17.6। 3 নাম্বার 0.9। আমরা লিখি 0.9। 3 নাম্বার অঙ্ক, নিচের জোড়াগুলোর মাঝের খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাই। ছোট, বড় বা সমান এই প্রতীকগুলো আমরা খালি ঘরে বসাবো। 3-এর 1 2.5 এবং 4.9। 2.5-এর 2 হলো একক এবং 4.9-এর একক হলো 4। 2 4-এর চেয়ে ছোট, খালি ঘরে ছোট প্রতীক বসাই। 2 নাম্বার 11.2 এবং 23.4। 11.2-এর 11 এবং 23.4-এর 23, এই দুটির মধ্যে 23 বড় এবং 11 ছোট। অতএব 11.2 23.4-এর চেয়ে ছোট। খালি ঘরে ছোট প্রতীক বসালাম। 3 নাম্বার 2.1 এবং 2। 2.1-এর একক হলো 2 এবং 2-এর একক হলো 2। এই দুইটি সমান, কিন্তু 2.1-এর সাথে অতিরিক্ত 0.1 যোগ করা আছে। তাহলে 2.1 2-এর চেয়ে বড়। খালি ঘরে বড় প্রতীক বসাই। 4 নাম্বার 2 এবং 1.9। 2-এর একক হলো 2 এবং 1.9-এর একক হলো 1। 1-এর চেয়ে 2 বড়। খালি ঘরে বড় প্রতীক বসাই। 5 নাম্বার 3.4 এবং 3.8। 3.4-এর একক 3 এবং 3.8-এর একক 3, কিন্তু 3.8-এর দশমিকের পরে 8 এবং 3.4-এর দশমিকের পরে 4। 8 4-এর চেয়ে বড়, তাহলে 3.4 হলো ছোট এবং 3.8 হলো বড়। খালি ঘরে ছোট প্রতীক বসালাম। 6 নাম্বার 10/1 এবং 0.3। 10/1 সমান লিখতে পারি 0.1। 0.1 0.3-এর চেয়ে ছোট, তাহলে 10/1 0.3-এর চেয়ে ছোট। খালি ঘরে ছোট প্রতীক বসাই। 7 নাম্বার 10/5 এবং 0.2। 10/5 সমান লিখতে পারি 0.5। 0.5 0.2-এর চেয়ে বড়, তাহলে 10/5 0.2-এর চেয়ে বড়। খালি ঘরে বড় প্রতীক বসাই। 8 নাম্বার 10/7 এবং 1.2। 10/7 সমান লিখতে পারি 0.7। 0.7-এর একক হলো 0 আর 1.2-এর একক হলো 1।
শূন্য একের চেয়ে ছোট, সুতরাং 10/7 1.2-এর চেয়ে ছোট, খালি ঘরে ছোট প্রতীক বসাই। 4 নাম্বার, যোগ এবং বিয়োগ করি। 4-এর 1 0.7 যোগ 0.9 সমান 9 আর 7 যোগ করলে হয় 16, 16 6, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসাই। 0 0 আর হাতের 1 যোগ করলে হয় 1, যোগফল 1.6। 2 নাম্বার, 1.8 যোগ 1.2 সমান 8 আর 2 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসাবো। হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে হয় 3, যোগফল 3.0। 3 নাম্বার, 2.5 যোগ 1.7, 7 আর 5 যোগ করলে 12, 12 2, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসাবো। হাতের 1 আর 2 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, যোগফল 4.2। 4 নাম্বার, 3 যোগ 4.6 সমান 3-এর পরে দশমিক 0, 6 আর 0 যোগ করলে হয় 6, দশমিকের বরাবর দশমিক বসবে। 4 আর 3 যোগ করলে হয় 7, যোগফল 7.6। 5 নাম্বার, 0.9 বিয়োগ 0.4, 9 থেকে 4 বিয়োগ দিলে থাকে 5, দশমিকের বরাবর দশমিক, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, বিয়োগফল 0.5। 6 নাম্বার, 2 বিয়োগ 0.6, 2-এর ডান পাশে কিছু নেই, মনে মনে ধরে নিব এখানে একটি 0 আছে। 0-কে 10 ধরব, 10 থেকে 6 বিয়োগ দিলে থাকে 4, হাতে আছে 1, 2 থেকে 1 বিয়োগ দিলে থাকে 1, আর দশমিকের বরাবর দশমিক বসাই, বিয়োগফল 1.4। 7 নাম্বার, 5 বিয়োগ 3.8 সমান, 5-এর ডান পাশে কিছু নেই, মনে মনে ধরে নিব এখানে একটি 0 আছে। এখন 0-কে 10 ধরব, 10 থেকে 8 বিয়োগ দিলে থাকে 2, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসাবো। 3 আর হাতে রেখে 4, 5 থেকে 4 বিয়োগ দিলে থাকে 1, বিয়োগফল 1.2। 8 নাম্বার, 7.6 বিয়োগ 2.6 সমান, 6 থেকে 6 বিয়োগ দিলে থাকে 0, দশমিক বরাবর দশমিক বসবে। 7 থেকে 2 বিয়োগ দিলে থাকে 5, বিয়োগফল 5.0। 5 নাম্বার, উপরে নিচে যোগ করি। 5-এর 1 3.7 যোগ 2.8, 7 আর 8 যোগ করলে 15, 15-র 5, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসাবো। হাতের 1 আর 3 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে 6, যোগফল 6.5। 2 নাম্বার, 5.9 যোগ 2.6, 9 আর 6 যোগ করলে হয় 15, 15-র 5, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসবে। হাতের 1 আর 5 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে হয় 8, যোগফল 8.5। 3 নাম্বার, 4 যোগ 1.4, 4-এর ডান পাশে কিছু নেই, ধরে নেব দশমিক 0 আছে। এখন 4 আর 0 যোগ করলে হয় 4, দশমিকের বরাবর দশমিক বসবে। এই 4 এবং 1 যোগ করলে হয় 5, যোগফল 5.4। 4 নম্বর, 3.1 যোগ 4.9, 9 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসবে।
হাতের 1 আর 3 যোগ করলে 4, 4 আর 4 যোগ করলে হয় 8, যোগফল 8.0। 5 নাম্বার 0.9 যোগ 0.4, 9 আর 4 যোগ করলে 13, 13 3 হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসবে, হাতের 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে 1, যোগফল 1.3। 6 নম্বর অঙ্ক, উপরে নিচে বিয়োগ করি। 6-এর 1, 4.1 থেকে 2.8 বিয়োগ করব। 1-কে 11 ধরব, 11 থেকে 8 বিয়োগ দিলে থাকে 3, হাতে আছে 1, দশমিক বরাবর দশমিক বসবে, হাতের 1 আর 2 যোগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে 1, বিয়োগফল 1.3। 2 নম্বর 7.7 বিয়োগ 4.2, 7 থেকে 2 বিয়োগ দিলে থাকে 5, দশমিক বসবে, 7 থেকে 4 বিয়োগ দিলে থাকে 3, বিয়োগফল 3.5। 3 নম্বর 9 বিয়োগ 5.5, 9-এর ডান পাশে কিছু নেই, অর্থাৎ দশমিক শূন্য, শূন্যকে 10 ধরব, 10 থেকে 5 বিয়োগ দিলে থাকে 5, দশমিক বরাবর দশমিক বসবে, হাতের 1 আর 5 যোগ করলে 6, 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে 3, বিয়োগফল 3.5। 4 নম্বর অঙ্ক 8.1 বিয়োগ 7.9, 1-কে 11 ধরব, 11 থেকে 9 বিয়োগ দিলে থাকে 2, হাতে আছে 1, দশমিক বরাবর দশমিক বসবে, হাতের 1 আর 7 যোগ করলে 8, 8 থেকে 8 বিয়োগ দিলে থাকে 0, বিয়োগফল 0.2। 5 নাম্বার 0.7 বিয়োগ 0.7, দুইটি সংখ্যাই সমান, 0.7 থেকে 0.7 বিয়োগ দিলে বিয়োগফল 0। 7 নম্বর অঙ্ক, সঞ্জয়ের বাড়ি বিদ্যালয় থেকে 3.1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, শম্পার বাড়ি বিদ্যালয় থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। 1 নম্বরে দেওয়া আছে সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব কত কিলোমিটার, এবং 2 নম্বরে বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। চলো অঙ্কটি সমাধান করি। 1 নম্বর অঙ্কটি করব, সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। ছবিতে দেখতে পাচ্ছি সঞ্জয়ের বাড়ি এখানে আর বিদ্যালয় দেখা যাচ্ছে এখানে। সঞ্জয়ের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হলো 3.1 কিলোমিটার। বিদ্যালয়ের পরেই দেখা যাচ্ছে শম্পার বাড়ি। বিদ্যালয় থেকে শম্পার বাড়ির দূরত্ব হলো 2 কিলোমিটার। বিদ্যালয়টি হলো সঞ্জয়ের বাড়ি এবং শম্পার বাড়ির মাঝখানে। আমরা লিখি সঞ্জয়ের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হলো 3.1 কিলোমিটার এবং শম্পার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 2 কিলোমিটার। এখন 3.1 কিলোমিটার এবং 2 কিলোমিটার যোগ করলেই উত্তরটি পেয়ে যাই। সুতরাং সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব 3.1 যোগ 2 সমান 5.1 কিলোমিটার। উত্তর 5.1 কিলোমিটার। 2 নম্বর, বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। আমরা লিখি বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব 3.1 কিলোমিটার এবং শম্পার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার। পার্থক্য হলো 3.1 বিয়োগ 2 কিলোমিটার সমান 1.1 কিলোমিটার। সুতরাং 1.1 কিলোমিটার বেশি। উত্তর 1.1 কিলোমিটার। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 120 পৃষ্ঠার নিজে করি অঙ্কগুলো সমাধান করলাম। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।